আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে রোস্ট রান্নাটা দেখতে পাচ্ছেন, খুব সিম্পল হলেও এটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল। চলুন কেন সেটা ভিডিওর মধ্যেই বলে দিব। তো রোস্ট রান্নার জন্য প্রথমেই আমি 8 পিস মুরগি ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এগুলোকে গায়ে ছোট ছোট কাট করে দিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে। তো আমি প্রথমেই দিয়ে নিয়েছি অল্প একটু তেল, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সবগুলো উপকরণ ভালো মতো রোস্টের গায়ে মেখে নিব। তারপর এটাকে কড়াইয়ে তেল দিয়ে মুরগির পিসগুলোকে একটা একটা করে ভেজে নেব। গরম তেলে খুব বেশি না, আমি এক পাশটা 1 মিনিট থেকে 1.5 মিনিট আর অপর পাশটাও 1 মিনিট থেকে 1.5 মিনিট ম্যাক্সিমাম হাই হিটে ভেজে নিব, আর যাতে সাইডে শুধু রঙটা হয়। তো এই তো ওই একই পাত্রে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা। তারপর রোস্ট মশলা দিয়ে নিচ্ছি, আমি একটা প্যাকেট রোস্ট মশলা ব্যবহার করেছি। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে রোস্টেরগুলো একসাথে দিয়ে দিচ্ছি। রোস্টগুলো দিয়ে ভালো মতো মশলাটা নেড়ে সেখানে দিয়ে দিব 2 কাপ দুধ। 2 কাপ দুধ দেওয়াটা ম্যান্ডেটরি না, এটা আপনারা টক দই দিলে দুধটা না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো যখন আমরা দুধটা দিয়ে অল্প একটু টাইম রাখলাম, তারপর আমি দিয়ে নিলাম আবার 2 চামচ টক দই। তো যাই হোক, এই রান্নাটা কেন আমার জন্য স্পেশাল বলছি, কারণ সেদিন আমি পেয়েছিলাম রান্নায় ছুটি, ছিল আমার জন্মদিন। আর জন্মদিনে গত 3 বছর থেকে রান্নায় আমি ছুটিই পাচ্ছি। তো রান্না করছিল আমার হাজব্যান্ড, যেহেতু সে আমাকে রান্না করে খাইয়েছে, তার জন্য এই রোস্টটা আমার জন্য একটু বেশি স্পেশাল। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো রোস্ট রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। দেখুন, দেখতেই কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।